হর হর মহাদেব। আজকে আমি চলে এসেছি শেওড়াফুলিতে, যেখান থেকে ভক্তরা জল নিয়ে বাবার আশীর্বাদ নিতে রওনা দিচ্ছে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দির প্রায় 40 কিলোমিটার মতো রাস্তা, এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দির যেতে টাইমও লাগে 5 থেকে 6 ঘন্টার মতো। দেখো বন্ধুরা, লক্ষ লক্ষ মানুষ কাতারে কাতারে চলেছে তারকেশ্বর ধামে বাবার কাছে সিদ্ধি লাভ করার জন্য। তো যারা ভাবছো যে পরের বারে আমরাও তারকেশ্বরে যাব জল ঢালতে, তো তাদের উদ্দেশ্যে আমার কিছু অনুরোধ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো যারা পরের বারে জল ঢালতে আসবে তাদেরকে বলবো যে দেখো বন্ধুরা, শরীর যদি পুরো সুস্থ থাকে তবেই কিন্তু এখানে জল ঢালতে আসবে। কোনো বাচ্চা বা বয়স্ক ব্যক্তিকে নিয়ে এখানে আসবে নাই, কারণ এই 37 থেকে 40 কিলোমিটারের মতো রাস্তা অতটা সহজ নয়। যে কোনো সময় খারাপ কিছু একটা ঘটে যেতে পারে। সঙ্গে জ্বর, মাথা ধরা, পেট খারাপ আর ব্যথার ওষুধ অবশ্যই আনতে হবে। এমন খবর আছে যে লাখ লাখ লোকের ভিড়ে অনেক ভক্ত হারাই যাচ্ছে। এটা একটা বিরাট সমস্যা। বেশি বড় বাঁক বা বড় কলসি নিয়ে জল ঢালতে না যাওয়াই ভালো, কারণ বাবা বলে নাই আমার মাথায় এক ঘুরে জল ঢালতে হবে। কারণ এই যাত্রা প্রথম দিকে সকলের এনার্জি থাকলেও পরে কিন্তু প্রতিটা ভক্তের অবস্থা খুব করুণ হয়ে যায়। কারো পা ফেটে রক্ত বের হয়, কারো পায়ে ফসকা পড়ে যায়। তো তার জন্য বলবো যে জল ঢালতে যাওয়ার 2 সপ্তাহ আগে থেকে খালি পায়ে হাঁটা অভ্যাস করতে হবে। টাকা পয়সা মোবাইল সাবধানে রাখতে হবে, নাইলে কিন্তু কিছু অসাধু লোক জল ঢালার নাম করে বিভিন্ন জায়গায় ভক্তদের নানা রকম সমস্যায় ফেলছে। এই সব অসাধু ব্যক্তিদের একমাত্র উদ্দেশ্য হলো হিন্দুদের এই পবিত্র যাত্রায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।